এই দুটো কি জিনিস? এই দুটো মাউস, খুব ভালো মাউস। তোর কি এই দুটো দিকে বোম মনে হচ্ছে? না 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 কনফিউজ ভাই। না 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 এটা দিস না। কেনার আগের এক্সপেকটেশন আর কেনার পরে রিয়েলিটি দুটো একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে লজিটেক MX Master 4, যেটা ওয়ান অফ দি বেস্ট প্রোডাক্টিভিটি মাউস। জেনারেলি আমি এমন কথা বলি না, বাট লাস্ট কয়েকদিন ধরে এটা ইউজ করার পর আমার মনে হচ্ছে এর পেছনে 12,000 টাকা আমি ওয়েস্ট করে ফেললাম। ইভেন দো এটাতে এমন একটা ফিচার রয়েছে যেটা ওয়ার্ল্ডের আর কোনো মাউসে কিন্তু নেই, কিন্তু তারপরেও আমি কেন এমন একটা কথা বললাম এটা ভিডিওটা তোমরা কিছুটা দেখলেই বুঝে যাবে। বাট তার আগে চলো মাউসটা একবার সেকেন্ড টাইম আনবক্সিং করে দেখি যে এর ভেতরে কি কি আছে। বাক্সের ভেতরে আরেকটা বাক্স, তো এখানে মাউসটা থাকে আর এর সাথে একটা ডঙ্গল কি আমরা সবাই জানি, তো ডঙ্গলটা আমরা সাইডে রাখি। আর এটা হচ্ছে MX Master 4, যেটা হচ্ছে লজিটেকের লেটেস্ট MX সিরিজের মাউস, আর এটা কিন্তু প্রোডাক্টিভিটির জন্য দি বেস্ট মাউস। আই মিন MX সিরিজের সব মাউসগুলোই প্রোডাক্টিভিটির জন্য বেস্ট, বাট এটা হচ্ছে ওদের লেটেস্ট লঞ্চ। কম্পিউটারের সাথে কানেক্ট করার আগে একবার মাউসে কি কি বাটনস রয়েছে সেটা একবার দেখে নি, কারণ এত বাটনস তো নর্মাল মাউসে থাকে না, তো অবভিয়াসলি এটা একবার দেখাটা কিন্তু দরকার। তো সবার আগে এখানে রয়েছে সব মাউসেই যেটা থাকে, রাইট ক্লিক আর লেফট ক্লিক, আর এখানে স্ক্রোল হুইল, আর এখানে যে বাটনটা এটা দিয়ে তোমরা মোড সিলেক্ট করতে পারবে, নর্মাল স্ক্রোল হুইল আর ইনফিনিট স্ক্রোল হুইলের মধ্যে। হ্যাঁ, এটাতে ইনফিনিট স্ক্রোল হুইল রয়েছে, যেটা এরকম ভাবে ঘোরালে কন্টিনিউ ঘুরতেই থাকে আর কন্টিনিউ স্ক্রোল হতেই থাকে, যতক্ষণ না এটা থামছে ততক্ষণ স্ক্রোল হবে। তাছাড়া এটাতে সাইড স্ক্রোল রয়েছে, যেটা কিন্তু অনেকটা কাজের। আমি পার্সোনালি এডিটিং এর টাইমে এটা অনেক বেশি ইউজ করি টাইম লাইন স্ক্রোল করার জন্য। আর এখানে সাইডে 3টে বাটন রয়েছে, আগের জেনারেশনে এখানে 2টো ছিল, আর এবার কিন্তু এই সাইডের যে জেস্টার বাটনটা ওটাই শিফট করে এখানে সাইডে করে এখানে 3টে বাটন হয়েছে। আর জেস্টার বাটনের জায়গাতেই কিন্তু এখানে অ্যাড হয়েছে নতুন হ্যাপটিক বাটন। হ্যাঁ, এই বাটনটাই ভাইব্রেট করে আর রিয়েল হ্যাপটিক ফিডব্যাক দেয় ইউজিং এর টাইমে। বেসিক্যালি মাউসটাতে ফোনের মতন বিল্ট ইন মোটর রয়েছে, তার কারণে এই হ্যাপটিক ফিডব্যাকটা কিন্তু দেওয়া পসিবল। আর এই ফিচারটা এখনো অব্দি ওয়ার্ল্ডের কোনো মাউসেই কিন্তু নেই। আর এটার ইউজ আমি একটু পরেই তোমাদেরকে ল্যাপটপে কানেক্ট করে দেখাবো। আর এটা সেই ফিচারসগুলোর ব্যাপারে বলবো যার জন্য কিন্তু এই মাউসটা বড় বড় ইউটিউবার আর প্রফেশনালরা ইউজ করে। আর মাউসটার ওপরেই এখানে একটা USB-C পোর্ট রয়েছে, আর এটার ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো। জাস্ট একবার সিঙ্গেল চার্জ করলে এটার ব্যাটারি কিন্তু আপ টু 70 ডেজ অবধি থাকবে। আর নিচে মাউসটার অন অফ সুইচ রয়েছে, আর এখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে কিন্তু মাউসটা কোন ডিভাইসের সাথে কানেক্ট আছে সেটা সুইচ করতে পারবে। হ্যাঁ, এই মাউসটা কিন্তু টোটাল 3টে ডিভাইসের সাথে কানেক্ট হয়। সো মাউসটা আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়েছি। এখানে আমি ডঙ্গলটা ইউজ করে কানেক্ট করেছি, তাই একদম ব্যাপারটা প্লাগ অ্যান্ড প্লে ছিল। এটা চাইলে ব্লুটুথ দিয়েও কানেক্ট করা যায়, সেটাও কিন্তু খুবই ইজি প্রসেস। কানেক্ট করতেই সবার আগে যে ফিচারটা আমি টেস্ট আউট করেছি সেটা হচ্ছে অ্যাকশন রিং ফিচারটা, আর তার সাথে হ্যাপটিক ফিডব্যাক। মানে অ্যাকশন রিং ওপেন করলে এটার হ্যাপটিক ফিডব্যাকটা পাওয়া যায়, আর এটার হ্যাপটিক ফিডব্যাকটা কিন্তু অনেকটা প্রিমিয়াম ফিল। মানে ভাইব্রেশনের কিন্তু অনেক ব্যাপার আছে, মানে লো কোয়ালিটি ভাইব্রেশন বা প্রিমিয়াম ভাইব্রেশন, সেটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। এটার ভাইব্রেশনটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো, সেই আইফোনগুলোর যেরকম ভাইব্রেশন হয় বা এখন প্রিমিয়াম ফোনের যেরকম ভাইব্রেশন হয় অনেকটা সেরকম। অ্যাকশন রিং এ বেসিক্যালি অনেকগুলো শর্টকাট থাকে, যেগুলো অ্যাট এনি গিভেন টাইম তুমি জাস্ট বাটনটা প্রেস করলেই তোমার সামনে চলে আসবে। আর এই শর্টকাটগুলো কিন্তু একদম পুরো কাস্টমাইজেবল, মানে তোমার যে শর্টকাট দরকার তুমি তোমার মতন করে এগুলোকে সেট করতে পারবে। এখন যেমন সবার মতন আমারও উঠতে বসতে AI লাগে, তো আমি অ্যাকশন বাটনটা এমন ভাবে সিলেক্ট করেছি যে প্রেস করলেই হাতের কাছে ChatGPT, পারপ্লেক্সিটি, জেমিনাই সব অ্যাভেলেবল। কিন্তু এই যে অ্যাকশন রিং এর ব্যাপারটা, এটা একটা সফটওয়্যার বেসড ফিচার, এটা লজিটেকের লেটেস্ট আপডেটে অ্যাড অন হয়েছে। তার মানে কিন্তু এই ফিচারটা লজিটেকের এই লেটেস্ট মাউসেই যে এক্সক্লুসিভ এমনটা কিন্তু না, এই ফিচারটা কিন্তু লজিটেকের আগের ভার্সনের মাউসেও কিন্তু রয়েছে, কারণ অবভিয়াসলি এটা একটা সফটওয়্যার আপডেট, কোনো হার্ডওয়্যার আপডেট। তার মানে সবচেয়ে লেটেস্ট আর এক্সাইটিং ফিচারটাও যদি আগের ভার্সনেই চলে আসে, তাহলে এতে এমন এক্সট্রা কি রয়েছে যার কারণে এই মাউসটা লোকে এত দাম দিয়ে কিনবে? ওয়েল, এটাতে ভাইব্রেশন মোটর রয়েছে, সো অ্যাকশন রিংটা ইউজ করার টাইমে তোমরা একটা হ্যাপটিক ফিডব্যাক পাবে, যেটা অ্যাপারেন্টলি একটা প্রিমিয়াম ফিডব্যাক দেবে, বাট আমি জানি না এটা প্র্যাকটিক্যালি কতটা ইউজফুল। এনিওয়ে, ব্যাক টু ফিচার্স। এখানে দুটো বাটনের পাশাপাশি যে এক্সট্রা 3rd নাম্বার বাটনটা সাইডে রয়েছে, ওটা আগে জেস্টার বাটন ছিল, ওটাই এখন শিফট করে এখানে দিয়েছে। আর এটা যে সাইড স্ক্রল হুইলটা, এটা কিন্তু খুবই কাজের প্রোডাক্টিভিটির টাইম, যেমন আমার ভিডিও এডিটিং এর টাইমে এটা কিন্তু খুবই কাজে লাগে। আর মাউসটার যে লেফট আর রাইট বাটন, এটাতে কিন্তু সাইলেন্ট ক্লিকের ফিচার রয়েছে, মানে এই বাটন দুটো তোমরা ক্লিক করলে বেয়ারলি কোনো সাউন্ড পাবে। আর এই MX Master সিরিজের মাউস হলো এমন একটা মাউস যেটা সব কটা বাটন কিন্তু একদম ফুললি কাস্টমাইজেবল। আর হ্যাঁ, প্রত্যেকটা বাটন অ্যাপ স্পেসিফিক কাস্টমাইজেবল। মানে ধরো তোমার কোনো স্পেসিফিক সফটওয়্যার রয়েছে যেখানে তোমার মাউসটা একটু অন্যভাবে ইউজ করতে লাগে, সেখানে কিন্তু সেইভাবে তোমরা মাউসটাকে কাস্টমাইজ করতে পারবে। মানে তোমরা ডিফারেন্ট সফটওয়্যারে মাউসটাকে কিন্তু ডিফারেন্ট ভাবে কাস্টমাইজ করতে পারবে। সব ফিচার সম্বন্ধে ডিসকাস করা শেষ। এইবার আমি বলি যে কেন এই মাউসটাতে ইনভেস্ট করা আমার টোটালি ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। ইন্ট্রোডিউসিং টু ইউ দ্য লজিটেক MX Master
3S। হ্যাঁ, এটা এর আগের জেনারেশনের মাউস, যেটা আমি লাস্ট 2-2.5 বছর ধরে ইউজ করছি টানা। আর এই মাউসটার সাথে আমি এতটাই হ্যাবিচুয়েটেড যে ডেইলি আমি যদি 10 ঘন্টা স্ক্রিনের সামনে থাকি তো 10 ঘন্টাই এই মাউসটা ইউজ হয়। সো অবভিয়াসলি এটা লেটেস্ট জেনারেশন যখন লঞ্চ করলো আমি সেটা দেখে খুবই এক্সাইটেডই হয়েছিলাম, আর ভাবলাম যে লাস্ট মাউসটা যখন আমি 2-3 বছর ধরে ইউজ করছি তো একটা ছোট আপগ্রেড করা যাক। বাট কেনার আগের এক্সপেকটেশন আর কেনার পরে রিয়েলিটি দুটো একদম কমপ্লিটলি ডিফারেন্ট। জাস্ট একটাই শর্ট অ্যান্ড অনেস্ট ফিডব্যাক, MX Master 3S বেটার মাউস। এইবার কেন সেইটা আমি বলছি, যতগুলো ফিচার্স আমি লেটেস্ট MX Master 4 এ বললাম, যে সাইলেন্ট ক্লিকিং, ইনফিনিট স্ক্রোল, সাইড বাটনস, জেস্টার কন্ট্রোল, অ্যাকশন হুইল, সমস্ত সব ফিচার্স MX Master 3S এ আসে। What? তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো তিনটে জায়গা। তিনটে ডিফারেন্সের মধ্যে দুটো তো আমার কাছে ডাউনগ্রেড। ফার্স্ট ডিফারেন্স হলো MX Master 3S কিন্তু রাবারের বিল্ড, আর MX Master 4 কিন্তু প্লাস্টিক বিল্ড, মানে বাইরের যে পোর্শনটা। সো MX Master 3S টা কিন্তু একটু বেশি প্রিমিয়াম ফিল দেয়, তার কারণে 4 এ যে প্লাস্টিক ইউজ হয়েছে এটা খুবই হাই কোয়ালিটির প্লাস্টিক হলো, প্লাস্টিক তো প্লাস্টিক। আর সেকেন্ডলি এটার হাতে ধরে যে ফিলটা এটা কিন্তু ডিফারেন্ট। দুটো মাউসের শেপ দেখতে অনেকটা সেম হলেও এটা কিন্তু হাতে ধরে একটু ডিফারেন্ট ফিল হয়, আর সেই ডিফারেন্সটা কিন্তু অ্যাকচুয়াল বোঝা যায়। আমার পার্সোনালি MX Master 3S এর যে গ্রিপটা এটা কিন্তু বেটার ফিল হয় MX Master 4 এর থেকে। MX Master 4 এর গ্রিপও ভালো, বাট মানে হাতে অতটা ভালো ফিট হয়, বাট এইটার গ্রিপটা কিন্তু অনেকটা ভালো, হাতে একদম পারফেক্টলি ফিট হয়, আর মনে হয় যেন হাত থেকে পড়ার কোনো চান্সই নেই, গ্রিপটা অনেক ভালো। আর থার্ড অ্যান্ড মেজর ডিফারেন্সটা অবভিয়াসলি এটার হ্যাপটিক ফিডব্যাক, মানে MX Master 4 এ যে হ্যাপটিক ফিডব্যাকটা রয়েছে এটা এর আগের জেনারেশনে ছিল না। অবভিয়াসলি এটাই বলে এবার লজিটেক MX Master 4 সিরিজটা মার্কেটিং করছে, বাট আমার পার্সোনালি এই যে ভাইব্রেশন বা হ্যাপটিক ফিডব্যাকের যে ফিচারটা এটা অতটা এক্সাইটিং কিন্তু লাগেনি। আর এই তিনটে ডিফারেন্স ছাড়া কিন্তু এই মাউস দুটোতে আর কোনো ডিফারেন্স নেই, বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড। সো এই হচ্ছে আমার ছেলে অভিজিৎ, বন্ধু অভিজিৎ। তার আগে তোমাদের সামনে একবার ইন্ট্রোডিউস করে দিই, এই হচ্ছে আমার একটা দাদা, যাকে আমি এক্ষুনি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি, যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে হেঁটে, দেখতে পেলাম, বললাম চলে আয়, ভিডিওতে চলে আয়। তো ও পার ডে মিনিমাম না হলেও 10 ঘন্টা ও মাউস এন্ড কিবোর্ড ইউজ করে ওর ল্যাপটপে। এইবার তোকে আমি পয়সা দেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ও লয়ার মানুষ তো, যে কোনো কাজে পয়সা চাই, আমার কিছু করার নেই। তো ভাই তুই দুটো ইউজ করে আমাকে একবার বল যে তোর কোনটা বেশি ভালো লাগে, ওভারঅল ফিল, এক্সপেরিয়েন্স, পুরোটাই শেয়ার কর। তো যাই হোক, এই দুটো হচ্ছে ইন্ডাস্ট্রি লিডিং মাউস, যেটা হচ্ছে এখন সব বড় বড় ইউটিউবার বলিস বা বড় বড় যারা মানে খুব প্রফেশনাল কাজবাজ করে তারা হচ্ছে এই দুটো মাউস ইউজ করে, তারা হচ্ছে এই মাউস ইউজ করে। এইটা হচ্ছে লেটেস্ট, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3। তো এই দুটো মাউসে তুই জাস্ট হাতে নিবি, নিয়ে বলবি যে কোনটা তোর বেশি বেটার ফিল হচ্ছে, হ্যান্ড ফিল কোনটা বেশি বেটার। আচ্ছা, তো হ্যান্ড মুভমেন্ট আর কমফোর্টেবিলিটি দেখতে গেলে আমার কাছে এটা বেটার লাগছে, মানে MX Master 4 MX Master 3 বেশ লাইট লাগছে আমার কাছে ইউজ করতে গেলে। আচ্ছা, তোর কাছে এটার ওয়েট বেশি লাগছে কম্পেয়ার টু MX Master 3। আচ্ছা, তারপরেও আমার কাছে মনে হয় 3টা বেটার। 3টা বেটার। যদি তুই বলিস এই মানে ফিল কেমন আসছে, ইটস ফিল সেক্সি, তার মানে এটা থেকে এটা। আর বাই দ্য ওয়ে এটা আমি যেটা আগেই বলেছিলাম যে এটা কিন্তু একটু বড় হাতদের, যাদের একটু বড় হাত তাদের জন্য ঠিক আছে, আর এটা একটু যাদের ছোট হাত তাদের জন্য ঠিক আছে। আর দাদার হাত একটু ছোটই হবে আমার থেকে, আর একটু ছোট। সো অবভিয়াসলি এটা স্বাভাবিক যে ওর হাতে এটাই বেশি ভালো লাগে। আর তোর এই যে হ্যাপটিক ফিডব্যাকটা রয়েছে সেটা কেমন লাগে? হ্যাপটিক ফিডব্যাক আমি এটাতে কোনো হ্যাপটিক ফিডব্যাক পেলাম না। 3S এর হ্যাপটিক ফিডব্যাক নেই, পরেই আছে। হ্যাঁ, পরে আছে। তো সো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, যে লাইক অ্যাপেল টাইপ ফিচার। এটা অ্যাকচুয়াল ফোনের মতন ভাইব্রেট করে একদম। এই ব্যাপারটা তোর কাছে কেমন লাগছে? নতুন একটা জিনিস, মানে মাউসে কিন্তু এরকম ফর দ্য ফার্স্ট টাইম মাউসে, এবং সেই ক্ষেত্রে মানে এই জিনিসটা আমার কতটা কাজে লাগে। এবার আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, এই যে ফিচারটা এটা কিন্তু এই মাউসে রয়েছে, এটা জাস্ট তুই এখানে ক্লিক করবি, সেম ফিচার। ডিফারেন্সটা হচ্ছে এটার প্লেসমেন্টটা এইখানে আর এটার প্লেসমেন্টটা এইখানে। এটাতে হ্যাপটিক ফিডব্যাক দেয়, এটাতে দেয় না, মানে 4 এ দেয়, 3 তে দেয় না। এবার তারপরেও আমার কাছে মনে হয় 3টা বেটার। তো এটা হচ্ছে MX Master 3S আর এটা MX Master 4। এই দুটো মাউসকে যদি ওভারঅল সবকিছু কনসিডার করে যদি তুই 10 এর মধ্যে রেট করিস তাহলে কোনটাকে কত দিবি আউট অফ 10? আউট অফ 10 I will give Master 4, I'll give 8.5 out of 10. Master 4, yes, I'll give 8 out of 10. এটা 8 এটা 8.5, খুব একটা ডিফারেন্স নেই। আচ্ছা, শুধু সেটার জন্য না, এটার ম্যাটেরিয়ালের মধ্যে মানে আমি যখন নরমালি ইউজ করছি এর ভেতরে অনেক রকমের ফিচার্স থাকতে পারে, কিন্তু সেই গোটা জিনিসটা তো আমার এই মানে কেসিং এর ভেতরে, সেটা বাইরে নয়। কিন্তু বাইরের পোর্শনে যখনই তুই সারাদিন যখন একটা লোক ইউজ করছে, আমার মানে এখানে আই গেস যাদের হাত বেশি ঘামে, সোয়েট হয়, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই মাউসটা বেটার। আচ্ছা, আমি এবার
এবার একটা কথা বলি, এটা তুই দিলি 8, এটা 8.5, এইটার প্রাইস এখন 12,000 টাকা, আর এটা এখন অফারে মাঝে মাঝে তোর 6,500 টাকাতেও চলে আসে, কারেন্ট প্রাইস এটা 8,500 টাকা চলছে। তাহলে এইবার তুই এই দুটোর মধ্যে তোর কাছে যদি দুটো অপশন থাকতো, দুটো মাউসের কোনোটাই যদি তোর কাছে না থাকতো, তোর যদি একটা নতুন মাউস কেনার হতো, তাহলে তুই কোনটা নিতিস? I will choose this one Master 3S. মাউস 3S। তার মানে ওই যে প্রাইস ডিফারেন্সটা ওইটার জন্য এটা জাস্টিফাইড না। আচ্ছা, তখন তোর জন্য এটা বেটার। এটাই বেটার অবভিয়াসলি, কারণ ওই মাইনর 0.5 এর জন্য আমি এটা চুজ অবভিয়াসলি, সেটা প্রাইস কম। মানে ফিল দিলেও মানে ফিলটাও অসম, দারুণ দিচ্ছে। ব্যাস বাই দ্য ওয়ে, তোকে যেটা আমি পুরো টাইমে বলিনি সেটা হচ্ছে এই দুটোর প্রাইস। এটার প্রাইস কিন্তু 12,000 এখন, কারণ এটা যেহেতু নতুন লঞ্চ করেছে অ্যামাজন, এটা 12,000-এ সেল হচ্ছে। আর এটার প্রাইস হচ্ছে তোর কারেন্টলি 8,500 থেকে 9,000 টাকা, কিন্তু মাঝে মাঝে অফারে এটা আরো কমে পাওয়া যায়। সো এনিওয়ে, যেটা তোমরা দেখে বুঝতেই পারলে যে ইভেন দাদারও যে একটা নন টেক গাই, তারও কিন্তু MX Master 3টা বেশি পছন্দ হয়েছে MX Master 4 এর থেকে। থ্যাংক ইউ বান্ধবী। সো আমার এক্সপিরিয়েন্স তো আমি বললামই, আর বাকি দুজনের এক্সপিরিয়েন্সও তোমরা দেখলে। সো এই থেকে কিন্তু আমরা একটাই কনক্লুশনে আসতে পারি যে এই মাউসটা কিন্তু কোনো দিক থেকেই খারাপ না, সত্যি এটা একটা ভালো মাউস, এটা সমস্তভাবে কাস্টমাইজ করা পসিবল এটার অ্যাপের থ্রু, প্লাস এটার ব্যাটারি লাইফও খুবই ভালো। কিন্তু যদি সত্যি এরকম হাইলি প্রোডাক্টিভিটি ফোকাস একটা মাউস দরকার হয়, তাহলে কি এই মাউসটাই ভর্তি? আই মিন দেখো, MX Master 4 এখন লেটেস্ট প্রোডাক্ট, এটার প্রাইস এখন 12,000 টাকা, আর সেখানে MX Master 3S মানে এটা জাস্ট আগের জেনারেশন, এটা কিন্তু তোমরা কম্পারেটিভলি অনেকটা কমেই পেয়ে যাবে। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? হ্যাপটিক ফিডব্যাক, এটার কোনো প্র্যাকটিক্যাল ইউজই নেই। উল্টে আমার কাছে হাতে ধরে যে ফিল আর ইউজের দিক থেকে MX Master 3S-ই বেটার লাগে, আর এই জন্যই আমার কাছে MX Master 4টা একদমই ভর্তি না। আর এর থেকে আমরা কি বুঝলাম যে লেটেস্ট জেনারেশনে যে অলওয়েজ ভালো হবে এমনটা কিন্তু না। এনিওয়ে, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।